বাবা দুইটা চক্ষু বন্ধ করে ওই মালিক মাওলার একটু জিকিরে মশগুল হয়ে যায়। ইসমে জাত আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া গনিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোল নবীজির প্রেম ইমানের মোল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ মুখে লাগে জোরে মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোল নবীজির প্রেম ইমানের মোল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ জবান খুলে মারহাবা ফুলসে রাতের কঠিন পারে সেখানে ও নবী পাবে ফুলসে রাতের কঠিন পারে মারহাবা ফুলসে রাতের কঠিন পারে সেখানে ও নবী পাবে যে না চিনবে নূর নবীকে যে না চিনবে নূর নবীকে জান্নাত পাইবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া গনিও ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মোল নবীজির প্রেম ইমানের মোল সবার বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 মারহাবা জামান্না হইলা মারহাবা মুর্শিদ বাহির হইয়া চাউরে দোরো যাইবে কারে খারা মারহাবা মুর্শিদ বাহির হইয়া চাউরে দোরো যাইবে কারে খারা মারহাবা জামান্না হইলা পিস দুয়ারে পালায়ো না সামনে এসে খারা রে দোরো যাইবে কারে খানা মুর্শিদ বাহির হইয়া চাউরে দোরো যাইবে কারে খানা মারহাবা জামান্না কইলা মারহাবা চাই না রে তোর রাজ সম্পদ নাজমুল শাহ আমি চাই না সংসার গড়া চাই না রে তোর রাজ সম্পদ বাজার আমি চাই না সংসার গড়া মারহাবা পেটের পেটের ফকির নইরে আমি ভিক্ষা নিব থুরারে দোরো যাইবে কারে খারা মারহাবা মুর্শিদ বাহির হইয়া চাউরে দোরো যাইবে কারে খারা মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? কারা কারা বেজার হাত তোলেন। ওই তো তিনটা মিলে বেজার হইছে। কি দাও হ্যাঁ, কিশোরগঞ্জের মানুষও তো ব্যাক কলতা হে লেগা বুঝছে না নু তো। খুশি না বেজা? তাহলে কারা কারা খুশি হাতটা তুলেন দেখি। নারে তাকবীর, নারে রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত। গুন্ডা বাংসিনি বাবা। আলহামদুলিল্লাহ কর। উপস্থিত কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলা পিটুয়া পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে কবরবাসীর স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে 10 বার্ষিক ইসালে সাহাব ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আশিক রাসূল মাশুক এলাহি হযরত মাওলানা গাজী নুরুল ইসলাম আশিকি সাহেব, খতিব বাইতুল আমান জামি মসজিদ, প্রধান অতিথি আমি নিজে ওই প্রধান বক্তা সমুদ্র দিয়ে কণ্ঠস্বর অধিকারী তরুণ বক্তা আশিক রাসূল আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা জিহাদ জালালি সাহেব কুমিল্লা। বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আলী আকবর সুন্নি আল কাদরি সাহেব। আমন্ত্রিত উলামায়ে কেরামদের মধ্যে রয়েছেন হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব, হযরত মাওলানা ওমর ফারুক সাহেব। নাতে রাসূল পরিবেশন করেছেন আব্দুল বারিক সাহেব। মাহফিল পরিচালনা আছেন শরীফুল ইসলাম শরীফ সাহেব। উপস্থিত আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইরা, পর্দানশীন আমার সরল বলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু রাত্র গভীর হয়ে গেছে, আমিও কিন্তু খুব দ্রুত চলছি। কথা ঠিক না বিটি? যেহেতু রাত্র গভীর, আমাদের মাহফিল শেষে তাবারকও আছে। অনেক আগেই ঠান্ডা প্যাকেট টেকেট করে লাইছে, ঠান্ডা রুন্ড হয়ে যেতেছে। কথা ঠিক না বিটি? যত আগে মাহফিল শেষ করতে পারি তাবারক যত আগে দেওয়ান যা। কথা ঠিক না বিটি? ওমা গো বলা হইনি তাবারকের কথা হইনা হুশি হই। হ্যাঁ মারহাবা কর বাবা। আমি বেশিক্ষণ কষ্ট দিব না। হ্যাঁ, যেহেতু আমার এত রাত্র দিছেন, আমি কল্পনাও করি নাই যে এত রাত্রে মাইক ধরবো আমি। আমার এই বছরে আমার এমন হয় নাই যে আমার কেউ 11টার পরে মাইক দিছে। সর্বোচ্চ 11টা হতে পারে, কিন্তু আমি মাইক ধরছি 11:40। বুঝতে পারছেন? আমার ওই যে আমার এই মিডিয়ার ম্যান তারা আইতান্ডা বারবার যাইতে হুজুর কুম্বা লাইবেন, আমরা তো লাইভ টাইপ দিমু। হ্যাঁ, রাত্র গভীর হলে তো খুব খুব ভালো ভালো চ্যানেল কিন্তু ওনারা। হ্যাঁ, হাজার হাজার মানুষ দেখবে। হ্যাঁ, গোল্ড অফ মাদিনা, পাওয়ার অফ মাদিনা, এগুলো আপনারা তো এখানে যতগুলো মানুষ আছেন হাজার হাজার মানুষ। আমার বলছে হুজুর, একজনে কানাকানি করতেছে হুজুর লাখ হাজার ভার করুক মারহাবা কর। এই যে একটা প্রেমের মেলা আপনারা জমিয়েছেন, আমার হাবিবের প্রেমের বাগান, এতে আপনারা খুশি না বেজার? চাইলেই বাবা একটা জান্নাতের বাগান সাজানো সম্ভব না। এই যে আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? মালিকের কাছে ফরিয়াদ, মালিক আমরা ধন সম্পদ টাকা পয়সা সকল কিছু আমরা রুজি রোজগার করি গো মালিক, কিন্তু সকল কিছু তো আমাদের সঙ্গে যাবে না। যাবে কি? আমরা যা গোলামি করি, যা আমাদের আমল, যা আমাদের ইবাদত, যা আমাদের গোলামি। কথা ঠিক না বিটি? তো গোলামির উদ্দেশ্যে আজকে মালিকের দরবারে হাজিরা দিব। আজকে আমরা উপস্থিত হয়েছি, বলুন আমার মাওলা দেখে কি দেখে না, আমার মদিনাওয়ালা দেখে কি দেখে না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? তো যে আজকের মাহফিলে বসে গেলাম, আমাকে ইতিপূর্বে বিষয় দেওয়া হয় নাই। যেহেতু হুজুর খতিব মানুষ আসার পরে আমাকে উনি উপস্থাপক হিসেবে ওনার দায়িত্বটা যেভাবে পালন করলেন খুব চমৎকারভাবেই বুঝিয়েছেন। অলিউল্লাহ আশিক হুজুরের মুরিদ তো, আশিক রাসূলের একটা ভাব আছে। তো সেই জায়গা থেকে আমাকে বলা হয়েছে শাহানি রিসালাতের উপর একটু প্রেমময় ঘটনায় যাওয়ার জন্য। আমি ইনশাআল্লাহ শাহানি রিসালাতের উপর যতটুকু যেতে পারি। এরপর যেহেতু আমাকে আপনারা চিফ গেস্ট করেছেন, প্রধান অতিথি দিয়েছেন, আমার একটা দায়িত্ব আছে, সামাজিক কথা, হ্যাঁ, সকল দিক বিবেচনা করে আমার কথাগুলো বলতে হবে। তো সেই জন্য আসুন আমরা একটু যতটুকু যেতে পারি। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে চমৎকার করে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনি নবীকে তামাম কুল কায়নাতের রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ পড়েন। তো আমার রহমাতুল লিল আলামিন তামাম কুল কায়নাতের রহমত, এতে কোনো সন্দেহ আছে? খুব মনোযোগ দিবেন। আমি আপনাদেরকে যে ভাষাগুলো আগে বোঝানোর চেষ্টা করছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবকে সম্মান দিয়েছেন, এতে আমার কোনো হিংসা আছে? আপনার কোনো হিংসা আছে? খুব মনোযোগ দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া রাসূলুল্লাহ, আমার মাওলা বলছে, বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ যদি আপনি নবীকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ তামাম কুল কায়নাত সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ পড়েন। বলছি শুধু তাই নয়, আমি আল্লাহ নিজেই প্রকাশ হইতাম
না, সুবহানাল্লাহ পড়েন। তো আমার রহমাতুল্লিল আলামিন, সৃষ্টির আদি, সৃষ্টির মূল, সৃষ্টির মুকুট। এবার আসেন ইমানদার মুমিন কারা? তো এবার খুব মনোযোগ দিবেন। আমরা ইমানদার মুমিন দাবি করি ঠিকই, আমরা ইমানদার মুমিন হব কিভাবে? মনোযোগ দিয়ে বুঝবেন যে রহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ সৃষ্টি না করলে, আমার আল্লাহ বলছে আমি 18,000 মাখলুকাত বানাইতাম না, আমি তামাম কুল কায়নাত বানাইতাম না। তো আমার নবী হচ্ছে সৃষ্টির আদি, আমার নবী হচ্ছে সৃষ্টির মুকুট, সুবহানাল্লাহ পড়ে। তো এই জন্য ওই রহমাতুল্লিল আলামিনকে ভালোবেসে আপনি যদি ইবাদত করেন, তো সেই ইবাদতের দাম আছে। আপনি যদি রহমাতুল্লিল আলামিনকে ভালোবেসে নামাজ পড়েন, সেই নামাজের দাম আছে। যেই নামাজে নবী নাই, ওই নামাজের কোনো দাম নাই। কথা ঠিক না বেঠিক? নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। সৃষ্টি কুলে আর কেহ নাই আমার নূর নবীজির সমতুল, ঠিক কিনা? যিনি সৃষ্টি কুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল। সৃষ্টি কুলে আর কেহ নাই আমার নূর নবীজির সমতুল। যাহার প্রেমে নিজে খোদা দুরুদ পড়েন সর্বদা, যাহার প্রেমে নিজে খোদা দুরুদ পড়েন সর্বদা, ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে বন্ধুরে, বাজানে রে, খুব মনোযোগ দিবেন। যেই রহমাতুল্লিল আলামিন আমার আপনার কবরের সাথী হবেন, যেই নবীজি আমার আপনার মিজানের সাথী হবেন, যেই নবী আমার আপনার ফুলসিরাতের সাথী হবেন, খুব মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগাইবেন। কেন ওই রহমাতুল্লিল আলামিন রে ভালোবাসা লাগবে? কেন আমার রহমাতুল্লিল আলামিনের প্রেম মোহাব্বত হৃদয়ে রাখা লাগবে? বন্ধুরে বন্ধুরে, দুনিয়াতে আপনার 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 আমার বিবি বাচ্চা আত্মীয় স্বজন, দুনিয়াতে এত মায়া মোহাব্বত প্রেম ভালোবাসার সৃষ্টি। বুখারী শরীফে আমার নবী কয়, আমার আল্লাহ নাকি 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। কত ভাগ? জবান খুলে কয়। আমার আল্লাহ নাকি 100 ভাগ মায়া সৃষ্টি করেছেন। 100 ভাগ মায়া থেকে 99 ভাগ মায়া আমার আল্লাহ তার দরবারে রেখে দিয়েছেন। 99 ভাগ মায়া আমার মালিকের দরবারে রেখে দিয়েছেন। আর একটা ভাগ মায়া দুনিয়ার জমিনে জাররা 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 পরিমাণ ছিটাই দিয়েছেন। জাররা পরিমাণ মায়া দিয়া দুনিয়ারে তো মায়ার সৃষ্টি করে দিলেন আমার মাওলা। জাররা পরিমাণ মায়া দিয়া একটা বাঘ এত হিংস্র হওয়ার পরেও তার বাচ্চাটারে চাষিয়া চাষিয়া আদর করে, বলেন না ঠিক না বেঠিক? যারা পরিমাণ মায়া দিয়া গো, একটা সাপ এত বিষাক্ত হওয়ার পরেও তার বাচ্চাটারে দেখবেন কত চমৎকার করে আদর করে। যারা পরিমাণ মায়া দিয়া, হায় হায়, একটা গাবি তার বাচ্চারে চাষিয়া চাষিয়া আদর করে গো। আমি জানতে চাই, যারা পরিমাণ মায়া দিয়া যদি দুনিয়ার এত মায়ার সৃষ্টি, আমার মালিকের তো 99 ভাগ মায়া। আমার মালিকের মায়ার দরজাটা কম না বেশি? দুনিয়ারে তো মায়ার সৃষ্টি, যারা পরিমাণ মায়া, মায়ারে একটা ভাগ মায়া দুনিয়ার জমিনে আমার আল্লাহ জাররা জাররা পরিমাণ ছিটাই দিয়েছেন। এই জাররা পরিমাণ মায়া দিয়া দেখবেন, বাবা যখন অসুস্থ হয়, সন্তান সেটা সহ্য করতে পারে না। সন্তান প্রবাসের জমিনে থাকলে, বাবা মা অসুস্থ হইলে প্রবাসের জমিনে থাইকাও যেন তার মনটা দেশে দিয়ে রাখে। মা বাবার জন্য কত কান্নাকাটি, হায় হায়। যার মা বাবা অসুস্থ হয় দেখবেন অনেকের মনটা শান্তি লাগে না, কাজে মন বসে না, পরিশ্রমে মন বসে না। এই জাররা পরিমাণ মায়া দিয়া দুনিয়ারে তো মায়ার সৃষ্টি। বন্ধুরে বন্ধুরে,
দুনিয়ার জমিনে আপনি আপনার সন্তানদেরকে এত ভালোবাসেন গো, আপনার সন্তানেরাও আপনার এত ভালোবাসে, কিন্তু সকলের মায়াটা কিন্তু দুনিয়াতেই সীমাবদ্ধ। যেই দিন আমার আপনার দেহ থেকে যেই দিন অচিন পাখিটা চইলা যাইব রে, যেই দিন আপনারে বড়ই পাতার গরম জলে জীবনের শেষ বিদায়টা দিয়া দিব, যেই দিন আপনারে চারজনে চার কাঁধে কইরা আপনারে অন্ধকার কবরে লইয়া যাইব রে, ওই কবরে কিন্তু আপনার দুনিয়ার আপন কেউ হবে না, ওই কবরে কিন্তু আপনার আত্মীয় স্বজন কেউ হবে না, ওই কবরে কিন্তু আপনার বিবি বাচ্চা আপন হইব না। ওই কবরে দুনিয়ার কেউ আপনার আপন হইব না। চারজনে চার কাঁধে কইরা পিটু আর বাবা এমন একটা জগতে আপনার নিয়ে যাবে রে, জবানটা খুইলা কইবেন আপনার আসল বাড়ির নাম কি, বিল্ডিং না কবর? আরো জোরে, বিল্ডিং না কবর? আপনারে অন্ধকার কবরে নিয়ে যাবে রে, দুইজন তিনজন ধরাধরি কইরা ওই কবরে আপনারে নামাইব, নামায়া বাঁশের চাটাই দিয়া বাঁশ দিয়া মাটি চাপা দিয়া আপনারে জীবনের মতো অন্ধকার কবর 3.5 হাত কবরে আপনারে দাফন করব। ওই অন্ধকার কবরে দুনিয়ার কেউ আপনার আপন হইল না, আত্মীয় স্বজনে তো মায়ার মানুষ দুনিয়াতে অভাব নাই, কিন্তু কবরে দিয়ে আপনার আপন কেউ হইল না। আপনারে সাদা কাফন দিয়া মুড়ায়া আপনারে বড়ই পাতার গরম জলে জীবনের শেষ বিদায়টা দিয়া রে, দুনিয়ার জমিনে দেখবেন এত এত মায়ার মানুষ আপনারে কইব, আপনার বিবি ও স্বামী আমি আপনার এত ভালোবাসি, আপনার জন্য এত কিছু ত্যাগ দিলাম। সন্তান কইব আব্বা আমি আপনারে এত ভালোবাসি, মেয়ে কইব আব্বা আমি আপনারে এত ভালোবাসি, আপনিও কইবেন আপনার ছেলে মেয়েদেরকে সন্তানেরা রে আমিও তোদেরকে এত ভালোবাসি। কিন্তু দুনিয়ার ভালোবাসাটা কতটুক জানেননি? যেই দিন আপনারে জীবনের শেষ নিদান হইব, ওই নিদান কালে দুনিয়ার কেউ আপন হইব না। ওই কবরে নামানোর পরে আপনার কবরের আপনার সাথী দুনিয়ার কেউ হইব না। আপন যিনি হবেন তিনি আমার রহমাতুল লিল আলামিন। জবানটা কইলা কন্যা ঠিক কিনা? খুব মনোযোগ দেন বন্ধুরে, বন্ধুরে বাজারে রে, যেই নবী আপনার কবরের সাথে মিজানের সাথী, যেই নবী আপনার ফুলসিরাতের সাথী হবেন, ওই রহমাতুল লিল আলামিন রে কেমন ভালোবাসা লাগবে, কেমন ভালোবাসলে ওই রহমাতুল লিল আলামিন আপনারে শাফাত করব। খুব মনোযোগ দেন, অন্তরের কানটা লাগাই দেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, ওগো দয়ার নবীজি, আমি আনাস আপনি নবীর দরবারে ইয়া রাসূলুল্লাহ 10 বছর গোলামি করলাম। কয় বছর? আওয়াজ করে কোন কয় বছর? নবী গো আমি আনাস আপনি নবীর দরবারে 10 বছর গোলামি করলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি আনাস বিনিময়ে আপনি নবীর দরবারে কিছুই চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো তবে আজকে একটা জিনিস চাইবো, দিবেননি? আমার নবী কয়, আনাস রে 10 বছর আমি নবীর দরবারে গোলামি করলি, বিনিময়ে আমি নবীর দরবারে কিছুই চাস নাই। ও আনাস, আজকে তুই আনাসের কি লাগবো বলস না, আমি নবী দিব। আমার আনাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো দিবেননি? কন্যা, ইয়া রাসূলুল্লাহ দিবেননি। আমার নবী কই, আনাস রে, আনাস রে 10 বছর আমি নবীর দরবারে গোলামি করলি, বিনিময়ে তো আমি নবীর দরবারে কিছুই চাস নাই, আজকে তোর কি লাগবে তুই মন খুলে বল, বাড়ি ঘর লাগবো নি? আনাস কই, ইয়া রাসূলুল্লাহ আমি আনাসের বাড়ি ঘরের দরকার নেই। কোথাইলে তোর কি লাগবো? টাকা পয়সা ধন সম্পদ লাগবো নি? আনাস কই, ইয়া রাসূলুল্লাহ না, আমি আনাসের ধন সম্পদ লাগবো না, টাকা পয়সাও লাগবো না। কোথাইলে তোর কি লাগবো? আনাস ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো এমন একটা সময় আসবে ইয়া রাসূলুল্লাহ, যেই সময়টার মধ্যে আমার বন্ধু কেউ হবে না, যেই সময়টার মধ্যে আমার আপন কেউ হবে না, যেই সময়টার মধ্যে আমার সাথী কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো হাল্লি শাফা। ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন মুসিবতের সময় আপনি নবী আমি আনাস রে শাফাত করবেন নি। সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়ে কয় আনাস রে, আনাস রে, আমি নবী শুধু তুমি আনাস রে শাফাত করব না, লিকুল্লি উম্মতি, ও আনাস, আনাস রে, আমি নবী আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে আমি নবী শাফাত করে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব। বড় করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও বাজান খুব মনোযোগ। আনাস ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই কঠিন মুসিবতের সময় আপনার গুনাহগার উম্মতেরা পেরেশানি হয়ে যাবে। নবী গো, ওই কঠিন মুসিবতের সময় আপনি নবীরে কোথায় খুঁজে পাওয়া যাবে? আমার নবী কয়, আমি নবীরে তোমরা হাসরের ময়দানে পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যদি আপনি নবীরে না পাওয়া যায়, নবী গো, নবী গো, আপনি নবীরে কোথায় খুঁজে পাওয়া যাইব? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, আমি নবীরে তোমরা মিজানের পাল্লাই পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, মিজানের পাল্লায়ও যদি আপনি নবীরে না পাওয়া যায়, আপনি নবীরে কোথায় খুঁজে পাওয়া যাবে? মিজানের পাল্লাই না পাইলে আমি নবীরে তোমরা ফুলসিরাতের ঘাটে খুঁজে পাইবা। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ফুলসিরাতের ঘাটেও যদি আপনি নবীরে না পাওয়া যায়, আপনি নবীরে আমরা কোথায় খুঁজে পাইব? আনাস রে, আনাস রে, আনাস, হাসরের ময়দানে যদি আমি নবীরে না পাও, মিজানের পাল্লায় যদি আমি নবীরে না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি আমি নবীরে না পাও, আমি নবীরে জাহান্নামের গেইটে দাঁড়ানো পাইবা। নবী গো, নবী গো, জাহান্নামের গেইটে কেন আপনি নবীরে পাওয়া যাইব ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কই, হাসরের ময়দানে যদি আমি নবীরে তোরা না পাস, মিজানের পাল্লাই যদি আমি নবীরে না পাও, ফুলসিরাতের ঘাটেও যদি আমি নবীরে তোমরা না পাও, জাহান্নামের গেইটে আমি নবীরে পাইবা। এই জন্য আমি নবী জাহান্নামের গেইটে দাঁড়ানো থাকবো। এই জন্য আল্লাহর ফেরেশতারা যখন আমার গুনাহগার উম্মতদেরকে, আল্লাহর ফেরেশতারা যখন দইরা দইরা জাহান্নামের গেট দিয়া লইয়া যাইব রে, আমি নবী জাহান্নামের গেটে দাঁড়ানো থাইকা আমার গুনাহগার উম্মতদেরকে জড়ায়া দইরা দইরা নবী আমি জান্নাতে লইয়া যাবো। হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তাইলে ওই রহমাতুল লিল আলামিন আমার আপনার কবরের সাথী হবেন, মিজানের সাথী হবেন, ফুলসিরাতের সাথী হবেন। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো ওই নবীজি কি বলছেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলছে, উম্মত, তোমাদের মধ্যে কোন উম্মত যতক্ষণ পর্যন্ত না তার জানের চাইতে বেশি আমি নবীকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি মুমিন হতে পারবে না। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমার আলা হযরত আজিমুল বারকাত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমাতুল্লাহ আলাইহি ওই মুস্তাফার প্রেমের গান বলছেন। উনি বলছেন, সবসে আউলা ওয়া আলা हमारा नबी अपनी मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दुल्हा, हमारा नबी अर्शे आजम पे पहुंचा, हमारा नबी हाथ तुले बोलेन ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির সম্মান কম না বেশি? বুঝতে পেরেছেন? এটা শানের রিসালাত। যেই নবীজি আমার আপনার ওই গুনাহগার উম্মতের জন্য জাহান্নামের গেটে দাঁড়ানো থাকবে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি, আমার আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ আপনি নবীজির জন্য আমি কি মাকসুদ করেছি, আপনি রহমাতুল লিল আলামিনের জন্য একটা সিংহাসন বানাবো। ইয়া রাসূলুল্লাহ, সিংহাসনটা কোথায় বানাবো? জাহান্নামের গেটে না জান্নাতের গেটে? তো আমার নবী বলছে, আল্লাহ আপনি যদি আমি হাবিবের জন্য সিংহাসন বানাবেন, তো ওই সিংহাসন জাহান্নামের গেটে বানায়া দিয়ে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের গেটে কেন? জান্নাতের গেটে দিলে ভালো হয় না? বলছে, না, জাহান্নামের গেটে এই জন্য বানাবেন, আমি নবী ওই সিংহাসনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখব আমার কোন গুনাহগার উম্মতদেরকে আপনার ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমি নবী দাঁড়িয়ে থেকে থেকে আমার গুনাহগার উম্মতদেরকে জড়িয়ে ধরে ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। হাল্লি শাফাআত ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলছে, লিকুল্লি উম্মাতিন, আমি আমার সমস্ত গুনাহগার উম্মতদেরকে শাফাআত করব।
তো আমার নবীজি শাফাত করার ক্ষমতা আছে না নাই? ক্ষমতা দিয়েছেন কে? এই বিশ্বাস আছে তো? খুব মনোযোগ দিবেন। আমি শানে রিসালাতে আমি আপনাদেরকে একটু বেলায়েতের দিকে নিয়ে যাই, কষ্ট হবে না তো? খুব মনোযোগ দিবেন। বর্তমান জামানাটা এমন এক পরিস্থিতি হয়ে গিয়েছে, আমি আপনি রিসালাত কোত্থেকে পেয়েছি এর হাকিকত আমরা বুঝি না। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি নবীকে দেখেছেন? আপনি শোনেন, এটা এগুলো কিছু কিছু বিষয় থাকে হাকিকতের বিষয়। কেউ যদি আমার রাসূলকে স্বপ্নে যুগ দেখে থাকে, বুখারী শরীফে আসছে, এটা প্রকাশ্যে বলা যায় না। আপনারা বুঝতে পেরেছেন? তো আমরা তো নবীর যুগ পাই নাই, নবীর কাছ থেকে আমরা ইসলাম পাই না। ইসলাম পেয়েছি খত থেকে, আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাইলে বন্ধু আমার খুব মনোযোগ, রিসালাতের দরজা আমার নবী পর্যন্ত বন্ধ। মাওলা আলী শেরে খুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছ থেকে কি হয়েছে? বেলায়েতের উৎপত্তি হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো উনি হচ্ছে বেলায়েতের সম্রাট। এবার আসেন, এই বাংলাদেশে তো কোনো নবী রাসূল আসে নাই, বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। সুবহানাল্লাহ পড়ে। আপনারা বুঝতে পেরেছেন? তো ওলি আল্লাহর মাধ্যমে যেহেতু আমরা ইসলাম পেয়েছি, এখন আসেন, আমরা প্রত্যেক নামাজেই বলে থাকি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। কথা ঠিক না ঠিক? সূরা ফাতিহা আমরা পড়ি না? প্রত্যেক নামাজে বলে থাকি ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তো আমরা প্রত্যেক নামাজে আল্লাহর কাছে দরখাস্ত করি, আল্লাহ ওই পথে চালাও যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তো আল্লাহর প্রিয়জন কারা? আল্লাহর মেহবুব বান্দা, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ পড়ে। তো আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু হচ্ছেন আমার আল্লাহর ওলিগণ। সুবহানাল্লাহ পড়েন। তো এই বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি ওলি আল্লাহর মাধ্যমে। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, ওই মুস্তাকিমের পথ হচ্ছে ওলি আল্লাহর পথ এবং মত। আমাদের বুঝতে হবে ওলি আল্লাহর পথ কোনটা, আমাদের বুঝতে হবে ওলি আল্লাহর পথ এবং মত কোনটা। আজকে আমাকে আপনাকে প্রশ্ন করা হয় যে হুজুর আপনি বলবেন আপনাদের দলেও তো মুফতি মুহাদ্দিসের অভাব নাই, ওইদিকে দুদিকে মুফতি মুহাদ্দিস বলছে, এইদিকেও মুফতি ওইদিকে মুফতি, এইদিকে মুহাদ্দিস ওইদিকে মুহাদ্দিস, এইদিকে শাইখুল হাদিস ওইদিকেও শাইখুল হাদিস। আমরা কাদের কথা মানবো? আপনিও বলছেন নবী নূর, উনারাও বলছে যে নবী নূর নাই ভাবে দলিল দিচ্ছে। তো আমরা তো কোরআনের দিকে জানাচ্ছি, আপনি বলছেন কত জাআকুম মিনাল্লাহি নূর, আমার নবী হচ্ছে নূরুন আলা নূর। ওইদিকে বলছে যে কি বলছে? আমার নবী আপনার আমার মতোই মানুষ, আনা বাশারুন বলে কিনা? বলছে হুজুর আপনিও তো কোরআন থেকে দলিল দিচ্ছেন, ওনারাও তো কোরআন থেকে দলিল দিচ্ছে, মানবো কোনটা? বলছে হুজুর আপনারা ওলি আল্লাহর শানগুলো বলছেন, কোরআন দিয়ে আপনারা দলিল দিচ্ছেন, ওনারাও তো কোরআন দিয়ে দলিল দিচ্ছে। তো বলতে চায় ইসলাম হলো একটা, ধর্ম হলো একটা, আমার আল্লাহ একজন, রাসূল একজন, দ্বিধাদ্বন্দ্ব কোনটা? মনে রাখবেন, আমাকে আপনাকে আজকে ইয়াং জেনারেশন প্রশ্ন করে থাকে, বলছে হুজুর এইদিকে মুফতি এইদিকে মুফতি, এইদিকে জনসংখ্যা বেশি এইদিকে ভোট বেশি, মনে হচ্ছে ওনাদেরটাই সঠিক। আমি তাদেরকে দ্বারদহীন করতে বলে দিতে চাই, আপনি দেখবেন না যে কোন দিকে জনসংখ্যা বেশি, আপনি দেখবেন না কোন দিকে মুফতি মুহাদ্দিস বেশি, আপনি দেখবেন না কোন দিকে উলামায়ে কেরাম বেশি, শাইখুল হাদিস বেশি, আপনি দেখবেন কোন দিকে বাবা শাহজালাল শাহপরান ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার দেখা লাগবে কোন দিকে নাসিরউদ্দিন সিপাসালা, আমার আপনার দেখা লাগবে কোন দিকে পাগলা মসজিদের ওই পাগলা বাবা কি বলে দিয়েছেন। হায় হায়, ওলি আল্লাহ যেখানে আমরাও আছি সেখানে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা ওলি আল্লাহর মাধ্যমে ইসলাম পেয়েছি, যে ইসলাম আমাদেরকে ওলি আল্লাহরা দিয়েছেন। আমরা আজকে কোন ইসলাম দেখতেছি? সমাজে ইসলামের নাম বেচা অনেকে খায়। কথা কোন ঠিক না বেটি? তো এটা কোন ইসলাম? এ বেহতারের বেহতার, এ বলদ। ওলি আল্লাহর ইসলাম লইয়া লীলামের লীলা খেলা করো। ওলি আল্লাহর ইসলাম পাইছো, ইসলাম ধর্ম গ্রহণ করছো, তোমার বাপ চাচা 14 গোষ্ঠীর জিগায় আজ থেকে 750 বছর আগে দেশের অবস্থাটা কিরম ছিল? গৌর গোবিন্দ রাজত্ব করতো, ঠিক না বেটি? তো তোমার বাপ হাইতে রেডি ওলি আল্লাহরা দি দুতি ফালাইয়া দি লঙ্গি ভিন্দাই দিয়ে গেছে, তা মনে নাই? এ বেহতারের দল, ওলি আল্লাহর ইসলাম বিক্রি করে খায়া এখন যা মাজার ভাঙতো। কথা কোন ঠিক না বেটি? কিরে মাজার ভাঙ্গ এত সুজা? ওলি আল্লাহর প্রেমিকরা এখনো মরছে না। কথা কোন ঠিক না বেটি? তো ওলি আল্লাহ যে ওলি আল্লাহদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি, দেখলাম গত কিছুদিন আগে, হ্যাঁ এই যে বাবা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ মাজারে গেছে ভাঙতো। কথা কোন ঠিক না বেটি? সারা বাংলাদেশে প্রায় 200-র উপরে মাজার ভাঙছে কি ভাঙছে না? কেরে রে এ মাজার ওলারা কিতা করছে? তোর বাপের ক্ষেত বা তোর ভাঙ্গা খাইলাইছি, দলিল টলিল চুরি করে লেগেছিন গা। আচ্ছা ওলি আল্লাহরা কি কারো ক্ষতি করে গেছে? আচ্ছা কোন দরবারে যদি গাঞ্জা মদ খাই লেগে কি দুষ্টা কি ওলি আল্লাহ রইব? হ্যাঁ, যে অপরাধ করছে তুই তারে ধর, এটা সংশোধন কর, লেগে তুই মাজার ভাঙ্গা লইবি? এ বেফতা,
কথা কোন ঠিক না বেটি? আচ্ছা, ও সুন্দর করে তো ইসলাম পালন করতারো তোমরা। কি ইসলাম দিতান্ডা মাশাআল্লাহ ময়া কয়েকটা ইয়াটিয়া লয়া ইসলামী ইসলামী আছে না না? ইসলামী গো কি ইসলাম পালন করে মাশাআল্লাহ, কি সুন্দর কইরা গিয়া গিয়া কো ভাই সাহেব ইসলামী আছে না নাই? ইসলাম আমরা মানি, ইসলাম পালন করবেন, ইসলাম ধর্ম এটা করবেন, এইভাবে করবেন এইভাবে করবেন। ও বেককলের ঘরের বেককল, তোর তো গুড়া ওই ঠিক নাই। আরে তোর তো বেককলের তোর তো গুড়া ওই ঠিক নাই। তুই আগে ওলি আল্লাহর সম্মান মাইন্নালো, আমার রাসূলের মানার মতো মাইন্নালো। কথা কোন ঠিক না বেটি? এরপরে ইসলাম ইসলাম করিস। সিন্নি গাইছত কার দ্বারা মোল্লা চিনস না, মাজার ভাঙতি যাসগা। কথা কোন ঠিক না বেটি? আপনারা কি রাগ করতেছেন নাকি? আচ্ছা কোন এই যে আচ্ছা এই যে আবার কিছু কিছু মৌলবী যে ওলি আল্লাহর বিরোধিতা করে। আচ্ছা এই আপনার আর কিশোরগঞ্জে ফাগলা মসজিদ আসেনি? আচ্ছা ফাগলা কি ক্ষতি করছে? কি ধন সম্পদ খাইয়া গেছে? আজাদি ফাগলার নামে কোটি কোটি টাকা সারা দেশের লাভ হইতাছিনি। কোটি 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 টাকা এমন দান আমার জীবন আমি কোথাও দেখি নাই। এটা রেকর্ড, মানে পাগলা মসজিদ আপনাদের কিশোরগঞ্জের এই যে জেলার মধ্যে এই বাংলাদেশের রেকর্ড যে এতটুকু দান সরকারিভাবে কোথাও আর কোথাও হয় না। কথা ঠিক না বেটি? তো 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 পাগলা না বলে বালা না। পাগল দেখতারস না তোরা, প্রেমিক দেখতারস না, উলি আল্লাহর প্রেমিক তো পাগলের দান্ডি কাজ কীর্তি ভূমি করে ফালাই দে। কথা কোন ঠিক না বেটি? রাগ করতেছেন মনে না? হক কথা কইতে বলতে দাওয়াত দিলে দিবেন, না দিলেন নাই। আমরা ওলি আল্লাহর পক্ষের লোক, আমরা ওলি আল্লাহর পক্ষের লোক। গলায় যদি ফাঁসি দিবেন সমস্যা নাই, জেল ফাঁসি হইলইব। হক কথা ওলি আল্লাহর পক্ষে মরতেও রাজি। এতে কোন সমস্যা আছে? আরে আমার গলায় ছুরি চালাইবি, আমার তোরা কিনা লেবে তো সুজা। যে মুস্তফার প্রেমে বিক্রি হয়ে যায় সে দুনিয়ার লোভে হয় না। কথা বলেন ঠিক না বেঠি? আরে মরণ তো একবার, জন্ম যেহেতু হয়েছে মৃত্যু হবে। যদি মৃত্যু হতে হয় ওলি আল্লাহর প্রেমে জীবন দিলে দিব। মনে রাখবেন রাহমাতুল লিল আলামিনের প্রেমে জীবন দিলে, ওলি আল্লাহর পক্ষে থেকে জীবন দিলে এটা শহীদ মরণ হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কি না? যেইভাবে জীবন দিয়েছেন আল্লামা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, যেইভাবে জীবন দিয়েছেন আমাদের রইসুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি, যুগে যুগে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাবিরগণ এতটুকুই বুঝিয়ে দিয়েছেন, জীবন যদি দিতে হয়, রক্ত যদি দিতে হয়, ওলি আল্লাহর পক্ষে থেকে দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? হাই 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 ফালার কথা মনে হয়ে গেছে গা। হাই হাই কিশোরগঞ্জের পাগলার কথা একটা কথা ওয়া চলবো ইনশাআল্লাহ। রাগ করতেছেন নাকি? বাজে কটা ওয়ালা গো 11:30 12:30 বেজে গেছে গা। এমন সময় আমরা মাহফিলে আমরা আমাদের আমি তো চট্টগ্রামে থাকি, তো চট্টগ্রামে আমাদের 11:12টার উপরে কোনো মাহফিল হয় না, এগুলো বুঝেন তো আপনারা। কিন্তু এখন 12:30, কিন্তু দেখি যে আপনারা একটা মানুষ উঠলো না, মারহাবা কইতেন না। আমি ওরা সাথে সাথে মানুষ যে গরুর করতে যে নাই বললো মারহাবা কইতেন না। ও এটা দিফেমিক মানুষ। হ্যাঁ আজ যাও আজ চলবো মারহাবা কর। ওরে কি দিয়ানি বাইরে জালা, হ্যাঁ কিতাও কইতা আই হাই 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 ইত্যাদি সব প্রেমিক মানুষ। ও মোর জালা রে জালা কি দিয়া আনিবা, একটা মানুষ পাইছি প্রেমিক মনে বাবা দে। আজা মাশাআল্লাহ মারহাবা কইতেন না? আজা হুজুর পাইছি, হুজুর আশিক হুজুরের মুরিদ, বুঝেননি? এটা সব প্রেমিক মানুষ, এটা সব প্রেমে ভরা। মারহাবা কইতেন না? নামাইছে মাঝে যে এসকোটা ঠেলা মারে। আজা বইছি যা করবো দয়ালে মারহাবা কর। জামুনি সামনে ইনশাল্লাহ। আমি একটু ওয়াজরা মুরসা দিয়া শানের রিসালা থেকে বেলায়েতে এই জন্য ঢুকছি। আপনার হলো একটু প্রেমের জগতে যাইতাম চাই। রাজি আছেন ইনশাল্লাহ? হ্যাঁ মারহাবা কর। খুব মনোযোগ। মুসা পয়গম্বরের নাম শুনছেন নি? তো মুসা পয়গম্বর আমার আল্লাহর সাথে তুর পাহাড়ে যাইতো কথা বলার জন্য। তো রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতাছে, রাস্তার মধ্যে এক মহিলা দাঁড়াইছে। ঘরের মধ্যে মহিলা বড় অশান্তি। যেই দিন মুসা নবী আইব, মুসা নবীর সাথে কিছু কথা কমো। কি কথা? খুব মনোযোগ। এই মহিলার ঘরে দীর্ঘদিন যাবত কোনো সন্তানাদি নাই। আল্লাহু আকবার কোন। খুব মনোযোগ দেন আমার বাবারা বন্ধুরা। মুসা পয়গাম্বর তুর পাহাড়ে যায় আমার আল্লাহর সাথে কথা বলার জন্য। যেই রাস্তা দিয়া যায় মহিলা রাস্তার মধ্যে দাঁড়ানো। এই মহিলার ঘরে কোনো সন্তানাদি নাই, দীর্ঘদিন হয়েছে, বিবাহ হয়েছে। মহিলার মনের মধ্যে মাকসুদ রে মুসা নবী কখন আসবে, মুসা নবীর কাছে আরজি দিব, আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য, আল্লাহ গো আমার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। মহিলা দাঁড়াই রইছে, মুসা নবী দেখা যায় ওই দূরের থেকে আসতেছে হেঁটে হেঁটে।
ডাক দিয়া কই মুসা পয়গাম্বর পয়গাম্বর, আপনি আল্লাহর পয়গাম্বর, তুর পাহাড়ে যান আল্লাহর সাথে কথা বলার জন্য। আপনার কাছে একটা আরজি দিলাম নবী গো, দীর্ঘদিন হয়েছে আমার বিবাহ হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তানাদি নাই। আপনি আল্লাহরে জিগাইবেন আল্লাহ কি আমার ঘরে কোনো সন্তানাদি দিব কিনা। সুবহানাল্লাহ। মুসা নবী কো ঠিক আছে আমি জিজ্ঞেস করব। এবার মুসা নবী তুর পাহাড়ে চলে গেলেন। তুর পাহাড়ে ডাক গিয়া কই আল্লাহ তুমি কই কই গো। রাস্তা দিয়ে আসার সময় মহিলা আমারে জিজ্ঞেস করেছে, মহিলার দীর্ঘদিন হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু মহিলার ঘরে কোনো সন্তানাদি নাই। আল্লাহ গো, মহিলা জানতে চেয়েছে মহিলার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। আল্লাহ আপনি কি কোন? আল্লাহ কো না মুসা নবী গো, এই মহিলার ঘরে কোনো সন্তানাদি হইব না, তুমি জানায়া দিও। সুবহানাল্লাহ কোন। মহিলার কাছে যখন মুসা নবীজি আসতেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ শেষ করে মুসা নবী হেঁটে হেঁটে আসতেছে। আয়েশা দেখে মহিলা একই রাস্তায় একই জায়গায় বসে আছে। আয়েশা কই মুসা নবী গো, আল্লাহর কাছে জিজ্ঞেস করছিলেন নি? কহ জিজ্ঞেস করছি। কো আল্লাহ কি কইছে? কো আল্লাহ কইছে তোমার ঘরে কোনো সন্তানাদি হইতো না। মহিলা একটা চিৎকার মেরা ডাক দিয়া কই আল্লাহ তুমি কই কই গো, দীর্ঘদিন হয়েছে বিবাহ হয়েছে, আল্লাহ আমার ঘরে সন্তানাদি দিলেন না। দুনিয়ার ভিক্ষুক যদি এক দুয়ারে গিয়া ভিক্ষা না পায়, আরেক দুয়ারে গেলে ঠিকই সে ভিক্ষা পায়। ও আল্লাহ আপনি যদি ভিক্ষা না দেন, আমি পাগলা, আমি বান্দা কই গিয়া, আমি আপনার বান্দি কই গিয়া ভিক্ষা চাইমু। তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ঠিক কিনা কোন? ওরে তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা ধন সম্পত্তি, একটা সন্তান নাই। ওরে টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে করে, কবরে নামাবে কে তারে রে। রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, আসমানেতে থাইকা দয়াল মিলাই সবা যারো রে। রঙের খেলা খেলছো দয়াল রে, ঠিক না বেঠি? নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরিয়া বেড়াই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরিয়া বেড়ায়। ওরে হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্পণ হইয়া দংশন করো, উজা হইয়া যারো রে। রঙের খেলা খেলছো দয়াল রে, জবানটা কইলা কোন ঠিক কিনা? বন্ধুরে বন্ধুরে, মহিলাটা মনের দুঃখ মনে লইয়া ঘরের ভিতরে গেছে, 2টা চোখের পানি ফালাইয়া কান্না করে গো। আর চুলার মধ্যে কিছু আটা লইয়া বইসা গেছে রান্না করার জন্য, রুটি বানাইবো। মহিলা যেই মাত্র রুটি বানানো শুরু করলেন, এই দিক দিয়া মহিলার ঘরের কিনারা দিয়ে একটা পাগলা হেঁটে হেঁটে যাচ্ছে। যেই পাগলাটার নাম হচ্ছে বাহালুল পাগলা। সুবহানাল্লাহ পড়েন। পাগলা হেঁটে হেঁটে যাচ্ছে, আর দেখে মহিলাটা রান্নাঘরের মধ্যে 2টা চোখের পানি ফেলে কান্না করছে। পাগলা যখন দেখলে মহিলা কান্না করে, পাগলা ডাক দিয়া কো মা তুই কান্না করিস কে রে, তোর চোখে কেন পানি দেখা যায়? মহিলা ডাক দিয়া কো বাজানো, আমার মনের মধ্যে জ্বালা লইয়া, মনের দুঃখ মনে লইয়া কান্দি। কই কি হইছে? কো আমার দীর্ঘদিন হয়েছে বিবাহ হয়েছে, কিন্তু আমার ঘরে কোনো সন্তানাদি নাই। মুসা পয়গাম্বর আল্লাহর একজন নবী, আমি মুসা নবীর কাছে আরজি দিয়েছিলাম মুসা নবীর জিজ্ঞেস করার জন্য, আল্লাহর কাছে মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করার জন্য যে আমার ঘরে কোনো সন্তানাদি হইব কিনা। মুসা নবী আল্লাহর
জিগাইছে, আল্লাহ কইছে আমার ঘরে নাকি কোনো সন্তানাদি হবে না, আমি এই জন্য মনের দুঃখ মনে লইয়া কান্দি। সুবহানাল্লাহ। পাগলা কো মা তুই কি রান্না করস? কো বাবা আমি রুটি রান্না করি, দীর্ঘদিন যাবৎ আমি অনাহার, পেটের ক্ষুধা পেটে লইয়া ঘুরি রে। ও মা একটা রুটি দিবিনি, পেটের ক্ষুধা নিবারণ করতাম। মহিলা একটা রুটি পাগলার হাতে দিলেন, পাগলা রুটিটা খাইলেন। কমা আর একটা রুটি দিবিনি, পেটের ক্ষুধা নিবারণ হইছে না। দুইটা রুটি পাগলার হাতে দিলেন, পাগলা খেয়ে একটু মুখের মধ্যে দিলেন, খায়া কমা আর একটা রুটি দিবিনি, পেটের ক্ষুধা নিবারণ হইছে না। তিনটা রুটি পাগলারে দিলেন, পাগলা খাইলেন, খায়া পাগলা হাত তুইলা কয়া বারে লাগি, আল্লাহ তুমি কই কই গো, দীর্ঘদিন আমি পেটের খোদাই নিয়ে ঘুরি, এই মহিলা আমার তিনটা রুটি খাওয়াইলো। আল্লাহ গো তোমার দরবার, তোমার জাতো জালালের দরবারে ফরিয়াদ দিলাম, আল্লাহ এই মহিলা আমার তিনটা রুটি খাওয়াইছে, তিনটা রুটির বিনিময়ে এই মহিলারে তুমি তিনটা সন্তান দান করে দাও। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কিতাব প্রমাণ করছে কয়েক বছরের ব্যবধানে মহিলার ঘরে তিনটা সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। দরবার কি বাড়ছে না কমছে? বাড়ছে নি। মুসা নবী আল্লাহর কাছে জিজ্ঞেসেন, ও আল্লাহ মহিলার ঘরে সন্তানাদিন হইবনি? আল্লাহ কন্যা মহিলার ঘরে সন্তানাদি হইতো না। কয়েক বছরের ব্যবধানে মহিলার ঘরে সন্তান হইছে কটা? কথা কনা দি জবানটা কইলা কোন কটা? আগুন দি বাড়ছে না কমছে? ও মোর জালা রে জালা কি দিয়া আনিবাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে জালা কি দিয়া, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন আমি করি কি উপায়, এখন আমি করি কি উপায়, ও মোর জালা রে জালা কি দিয়া জুড়ায়, দয়ালের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া আজুরায়। বড় করে বলেন আল্লাহু আকবার। মহিলার মনের মধ্যে একটা মাকসুদ, মুসা নবী দিয়ে আমারে কইছিল আল্লাহ বলে আমার ঘরে সন্তান দিত না, এখন সন্তান দিল কোন আল্লাহ? ও মুসা নবী আইলে মুসা নবীরে ধর্ম, মুসা নবীরে জিজ্ঞেস করবো। মুসা নবী যাইতাছে আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলার জন্য, মহিলা কিনারায় দাঁড়ায় মুসা নবীর আটকাইছে, ও আল্লাহর পয়গম্বর আপনার কাছে আরজি দিছিলাম আল্লাহরে জিজ্ঞেস করার জন্য, আল্লাহ কি আমার ঘরে কোনো সন্তান আদি দিব কিনা? আপনি নাকি আল্লাহরে জিজ্ঞেস করছেন, আল্লাহ বলে কইছে আমার ঘরে সন্তান আদি দিত না, এখন দিয়ে আমার ঘরে কয়েক বছরের ব্যবধানে তিনটা সন্তান হইল, আমি জানতাম চাই এই সন্তান দিল কোন আল্লাহ? সুবহানাল্লাহ। মুসা নবী একটু রাগান্বিত হইলেন, কিতা কুতু মিথ্যা, আল্লাহ দিয়ে আমার কাছে কইছে তোমার ঘরে কোনো সন্তান দিত না, হলো তোমার ঘরে তিন সন্তান হইছে, আচ্ছা আচ্ছা গেল। আল্লাহু আকবার কোন। মুসা নবী তুর পাহাড়ে আইসা খাজি আইসা আল্লাহরে ডাক দিয়া কো আল্লাহ তুমি কই কই গো, সকল কথা রাখলাম আল্লাহ আজকে আপনার সাথে আমার হিসাব আছে। কোকিতা মুসা তো রাগান্বিত কিরে, কহিনা লন আমি যে আপনার কাছে জিজ্ঞেস করছিলাম আল্লাহ গো মহিলার ঘরে কোনো সন্তান আদি হইব কিনা, আপনি দিয়ে আমারে কইছেন মহিলার ঘরে কোনো সন্তান আদি হইতো না। ও আল্লাহ এটা কোন কারবার দেখাইলেন? মহিলা দিয়ে আমার রাস্তা আটকায় কইল মহিলার ঘরে কয়েক বছরের ব্যবধানে সন্তান হইছে তিনটা। ও আল্লাহ ব্যাপার কি? কো মুসা তুমি কি ঘটনা দেখতা চাও না শুনতা চাও? সুবহানাল্লাহ। কো আল্লাহ দেখলেও ভালো শুনলেও ভালো, যেটা আপনার খুশি করো মাওলা জালয় তোমার মনে। মুসা নবীর সঙ্গে কইছিলা কথা গো আল্লাহ তুর পাহাড়ে যাইয়া, মুসা নবীর সনে কইছিলা কথা আল্লাহ তুর পাহাড়ে যাইয়া, ওরে আমরার সনে নি কইবা কথা গো